আমার ভিডিওগুলো ভাইরাল গেছে, আমি 2-3 দিনে ভিডিও ভাইরাল করে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। ফেসবুক পেজ তৈরি করে কিভাবে আপনারা সেখানে ফলোয়ার্স গেইন করবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ার্স গেইন হবে, আপনি ফেসবুক থেকে কিভাবে খুব তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন, A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চান এবং সেই পেজটা খুব তাড়াতাড়ি ভাইরাল করতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে আমরা আসল নলেজটা কিন্তু পাবেন। তো এটা খুবই সহজ। আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপটা, জাস্ট এইটা ওপেন করবেন এবং অবশ্যই আপনার একটা আইডি লগ ইন থাকতে হবে। আপনি ধারের প্রোফাইলটাতে চলে আসবেন। আসার পর এখানে এই যে সি মোর নামে যে অপশনটা আমরা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করুন এবং দেখবেন এখানে পেজ নামের একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন, বা এটা উপরের দিকেও থাকতে পারে। আপনি জাস্ট পেজ অপশনটা খুঁজে বার করবেন এবং এটাতে ক্লিক করবেন। দেখবেন এখানে যদি আপনার অলরেডি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেটা এখানে চলে আসবে। তো নতুন পেজ তৈরি করার জন্য এখানে দেখবেন ক্রিয়েট নামের একটা অপশন আপনার এখানে আসবে। আপনি জাস্ট এখানে ক্রিয়েটের উপরে একটা ক্লিক করুন। এখানে দেখুন পার্সোনাল রয়েছে, এখানে কি লেখা রয়েছে, ইউজ অ্যানাদার পার্সোনাল প্রোফাইল টু এক্সপ্লোর ফেসবুক। এইটা আমরা ক্লিক করবেন না। এখানে দেখুন প্রফেশনাল নামের একটা অপশন রয়েছে, এখানে এইটা ক্লিক করলে কি হবে, আমরা ভিডিও আপলোড করবেন এবং এখানে আমরা মোটামুটি রিচ পাবেন। ঠিক আছে, তো এখানে দেখুন বিল্ড, এখানে আমরা জাস্ট এইটা ক্লিক করে আমরা নেক্সট অপশনের উপর ক্লিক করবেন এবং এখানে আপনি একটা পেজের নাম দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম ডেমো পেজ। ঠিক আছে, সো আপনি যে নামটা দিতেন সেটা ভেবে রাখবেন। দেন এখান থেকে নেক্সটের উপর জাস্ট এটা ক্লিক করে দিন। এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ফেসবুক কি ক্যাটাগরি, ঠিক আছে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে তাহলে আপনি এখানে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, ঠিক আছে, আপনার পেজটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার ক্যাটাগরি আপনি এখানে দু একটা সার্চ করে জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, আমি আপনাদেরকে প্রপারলি দেখাবো। এখানে বায়ো চলে এসেছে। তো আপনার পেজের সম্বন্ধে আপনি যদি কিছু লিখতে চান এখানে লিখে দেবেন যে এই পেজটা এই ধরনের জিনিস এখানে আপলোড করা হবে, এটা আমার অডিয়েন্সরা এটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে আপলোড করে দেবেন। এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন, ইমেল আপনি চাইলে ইমেল আইডি অ্যাড করতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, বা আপনার এখানে অ্যাড্রেসগুলো দিতে পারেন। তো এগুলো আমরা এখানে কিছুই দেবো না, আপাতত দিচ্ছি না। তো আপনি চাইলে এগুলো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন না দিতে পারেন। দেন এখানে নো হার্স যেটা রয়েছে আমরা এটাই সিলেক্ট রাখবো। দেন এখান থেকে নেক্সটের উপর জাস্ট এটা ক্লিক করে দেবো। দেখুন আমাদের সামনে চলে এসেছে। এখন আপনি যদি ফেসবুক পেজের মানে ফটো সেট করতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনি ফটো সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনার ব্যানার সেট করতে পারবেন। তো এটা খুবই ইজি, আমরা করে নিতে পারবেন, আমি এখানে দেখাচ্ছি না। এখানে ফটোতে ক্লিক করে এগুলো ফটোগুলো সেট করে নেবেন। ঠিক আছে, গ্যালারি থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন, তাহলে এখানে আপনার ফ্রেন্ডগুলো চলে আসবে। যদি আপনি এদেরকে ইনভাইট করতে চান তাহলে সিলেক্ট অলে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে এদের কাছে ইনভাইট চলে যাবে। তো আমি কাউকে ইনভাইট করছি না আপাতত। নেক্সট এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম, এরকম একটা অপশন চলে এসেছে। তো এখানে আমরা চাইলে এটাও অন করতে পারেন, অন করার দরকার নেই, যেমন রয়েছে আপনি জাস্ট এখান থেকে ডানের উপর ক্লিক করবেন। তাহলে আপনার দেখুন এখান থেকে সুইচ হয়ে আপনার মেন যে পেজটা ক্রিয়েট করলেন এটাতে চলে আসবে। ঠিক আছে, দেখুন আমাদের পেজ এখানে কিন্তু চলে এসেছে, এখানে আমরা দেখতে পাবেন। তো এখানে প্রোফাইলে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার মোটামুটি লাস্ট 28 দিনে কত রিচ এসছে, A to Z এখানে শো করবে। ঠিক আছে, যেভাবে আমি দেখালাম এইভাবে যদি ক্রিয়েট করেন টোটাল লাইক ফলোয়ার্স A to Z এখানে শো করবে। ঠিক আছে, এবং যদি আপনি এখানে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে 3 লাইনে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করে অনেক অপশন রয়েছে, এখান থেকে আমরা আপনার পেজটাকে আবার এডিট করতে পারবেন। এখানে আপনার নাম্বার বা জিনিসপত্রগুলো এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং এডিট মোর ইনফোতে ক্লিক করে এখানে আরো যদি বেসিক কিছু অ্যাড করতে চান সেগুলো এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট না। মোটামুটি পেজটা তৈরি করলেন, দেন এখানে আপনার একটা ডেমো আপনার একটা প্রোফাইল পিকচার ভালো দেখে আর একটা ব্যানার ফটো এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড করার পর যদি আপনি রিলস আপলোড করতে চান, মনে করুন রিলস আপলোড করবেন, তাহলে এখানে হোম পেজে আসবেন। এখানে ক্রিয়েট রিলস নামে যে অপশনটা রয়েছে ক্রিয়েট রিলসে ক্লিক করবেন এবং আপনার রিলস ভিডিওগুলো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপলোড করতে পারবেন। ঠিক আছে, সো ফেসবুকে ভাইরাল আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। আমার অনেকগুলো ফেসবুক পেজে আমি এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করে অনেকবার ভিডিও ভাইরাল করেছি। ঠিক আছে, অনেক ফলোয়ার্সও গেইন করেছি। আমি কোনো একটা ভিডিওতে ওটা দেখাবো। আপনারা চেষ্টা করবেন যদি ফেসবুকে কাজ করেন, যদি রিলস নিয়ে কাজ করেন, তাহলে প্রতিদিন 3টে থেকে 4টে ভিডিও মিনিমাম আপনাকে আপলোড করতে হবে। এইভাবে আপনি একটা সপ্তাহ আপলোড করুন। ঠিক আছে, আপনি মিনিমাম একটা চ্যালেঞ্জ দিন যে ডেলি আমি 4টে থেকে 5টা ভিডিও আপলোড করবো
আপনি ডেলি 4টে থেকে 5টা ভিডিও 1 সপ্তাহের জন্য আপলোড করুন। অবশ্যই ভিডিওগুলো ভালো হতে হবে, আপনি আপলোড করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি ভালো রেসপন্স পাবেন। ঠিক আছে, আমি ওইভাবে কাজ করি, মানে প্রচুর পরিমাণ রিলস আপলোড করে একসাথে আমার ভিডিওগুলো ভাইরাল গেছে, আমি 2-3 দিনে ভিডিও ভাইরাল করে দিয়েছি। তো ফেসবুকে মোটামুটি কোয়ান্টিটি যদি আপনি অনেক দেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়, আর অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, সো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।